কাঁদতে কাঁদতে পাথর নিয়ে নিজের মুখের 32টি দাঁত ভেঙে দিয়েছিল। কিন্তু কেন নিজের 32টি দাঁত নিজেই ভেঙেছিল? কে সেই ব্যক্তি? সেই ব্যক্তিটি হলেন নবীজির এক পাগল প্রেমী, এক নিঃস্ব গরিব অসহায় ব্যক্তি। তার নাম ওয়াইস কুরনি রহমাতুল্লাহ আলাইহি। নবীজির এমন এক প্রেমিক যিনি কখনোই নবীজিকে চোখে দেখেননি, তবু হৃদয়ে বহন করতেন তার প্রতিটি ব্যথা। তিনি ছিলেন নিঃস্ব গরিব, পৃথিবীতে তার বৃদ্ধ অন্ধ মা ছাড়া আর কেউ ছিল না। তিনি সারাদিন জঙ্গলের মাঝে উট আর বকরি চড়াতেন আর গুনগুন করে আল্লাহর জিকিরে মগ্ন থাকতেন। একদিন হযরত ওয়াইস কুরনি রহমাতুল্লাহ আলাইহি নিস্তব্ধ পাহাড়ের কিনারে বকরি চড়াচ্ছিলেন। হঠাৎ লক্ষ্য করে দেখলো দূর থেকে কয়েকজন লোক খুবই তাড়াতাড়ি এবং হতভম্ব হয়ে ছুটে যাচ্ছে। চোখে মুখে অস্থিরতা, আবার কারো চোখে জল। তাদের দেখে হযরত ওয়াইস কুরনি রহমাতুল্লাহ আলাইহি সন্দেহ হলো, তাই তিনি সেদিকে এগিয়ে আসতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই তাদের সাথে দেখা হলো। তারা ছিলেন প্রিয় নবীজির সাহাবী হযরত ওয়াইস কুরনি রহমাতুল্লাহ আলাইহি। সালাম দিয়ে বললেন, প্রিয় ভাই, আপনারা এমন হতভম্ব অবস্থায় দৌড়ে যাচ্ছেন কেন? আপনাদের কি এমন হয়েছে? এমন করে কোথায় ছুটে চলেছেন? তারা কান্না করে বলল, আপনি কি এখনো শোনেননি? দয়ার নবী রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমান কাফেরেরা আঘাত করেছে। তুমি কি খবর পাওনি? উহুদের ময়দানে আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছেন। একজন সাহাবী বললেন, উহুদের যুদ্ধে শত্রুর আঘাতে আমাদের প্রিয় নবীজির দাঁত মোবারক শহীদ করেছে। এই খবরটুকু পেয়ে আমরা থাকতে পারলাম না, তাই তো নবীজিকে দেখার জন্য সেখানে যাচ্ছি। এই কথা বলে তারা আবারও রওনা হয়ে গেল। কিন্তু হযরত ওয়াইস কুরনি রহমাতুল্লাহ আলাইহি স্তব্ধ হয়ে গেল। এই কথা শোনা মাত্রই তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি আর সহ্য করতে পারলেন না। সেখানেই বসেই হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, ইয়া আল্লাহ, আমার নবীর দাঁত ভেঙে গেল আর আমি এখানে সুস্থ দাঁত নিয়ে বেঁচে আছি। হে আল্লাহ, আমার প্রাণ প্রিয় দয়ার নবীকে আঘাত করেছে, তার দাঁত ভেঙে দিয়েছে। এ কষ্ট আমি কিভাবে সইব? হে আল্লাহ, আমাকে একবারের জন্য হৃদয়ের নবীজিকে দেখার তৌফিক দাও। অতঃপর তিনি আর দেরি করলেন না, বকরিগুলো নিয়ে বাড়ির পথে রওনা হলো। নিস্তব্ধ জঙ্গলের মাঝে একটি ছোট্ট কুঁড়ে ঘর বানিয়ে তার বৃদ্ধ মা আর হযরত ওয়াইস কুরনি সেখানেই থাকতো। বাড়ি ফিরে হযরত ওয়াইস কুরনি রহমাতুল্লাহ আলাইহি তার মাকে বললেন, আম্মা জান, আমাকে একটা বারের জন্য অনুমতি দিন, দয়ার নবীজিকে দেখতে যাব। উহুদের যুদ্ধে কাফেররা দয়ার নবীজির দাঁত ভেঙে দিয়েছে। এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। কিন্তু তার অন্ধ বৃদ্ধা মা হাত বাড়িয়ে ছেলের মুখ স্পর্শ করে বললেন, বাবা ওয়াইস, আমি তো অন্ধ, কিছু দেখতে পাই না। তুমি যদি চলে যাও তাহলে কিভাবে আমি একা থাকবো? তুমি একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবে, কেননা আমি একা তো কিছুই করতে পারি না। এই কথাগুলো শুনে ওয়াইস কুরনি স্তব্ধ হয়ে গেল। মনের ভিতর ঝড় বয়ে গেল। এদিকে দয়ার নবীজির আহত চেহারা, অন্যদিকে অন্ধ মায়ের কাঁপা হাত। তিনি মনে মনে শুনতে পেলেন সেই বাণী, কেননা স্বয়ং আল্লাহ তাআলা ও দয়ার নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, মায়ের পায়ের নিচে জান্নাত। আমি কি আমার মাকে কষ্ট দিয়ে জান্নাত চাইবো? নিজেকেই প্রশ্ন করলেন, আর কোনো কথা বললেন না। মায়ের সামনে মাথা নত করলেন। এই কথাগুলো ভেবেই হযরত ওয়াইস কুরনি আর কিছু বলতে পারলেন না। রাত যখন গভীর হলো তখন চাঁদের আলো পাহাড়ের কিনারায় পড়েছে। হযরত ওয়াইস কুরনি ধীরে ধীরে জঙ্গলের দিকে চলে গেলেন। হাতে একটা পাথর তুলে নিলেন। চোখে জল নিয়ে আস্তে আস্তে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কষ্ট সহ্য করতে পারছি না। তারপরেই নিজের হাতে একটি দাঁত ভেঙে দিলেন। রক্ত ঝরছে, তবুও একা একা বলতে লাগলেন, কিন্তু কোন দাঁত ভেঙেছে? সামনে, পাশে, ডানে না বামে? ভুল দাঁত ভেঙে ফেলিনি তো? এই কথা ভেবে অঝরে কাঁদতে লাগলেন। আহ, আমার দয়ার নবীজি কত কষ্টে আছেন। এই বলে আর একটা দাঁত ভাঙলেন। তারপর আবারও ভাবলেন, না, হয়তো এটাও নয়। এভাবে এক এক করে 32টি দাঁত ভেঙে ফেললেন। রক্তে ভিজে গেল মাটি, কিন্তু তার কাছে ব্যথা কিছুই নয়, কারণ তার হৃদয় তখন নবীজির ব্যথায় জ্বলছে। শেষ দাঁত ভাঙার পর তিনি বললেন, হে আল্লাহ, যদি আমার নবীর একটি দাঁত
শহীদ হয় তবে আমার মুখে একটি দাঁতও কেন থাকবে? আমার মুখে দাঁত রেখে আর কি লাভ হবে? কেননা তিনি ছিলেন নবীজির আশিক। তিনি নবীজিকে এতটাই ভালোবাসতেন যে দূর থেকে স্বয়ং নবীজি তাকে দেখতে পেতেন। অতঃপর তিনি সেই ভাঙা দাঁত নিয়ে আবারও নিজের ঘরে ফিরে আসলেন, কিন্তু তার বৃদ্ধ অন্ধ মাকে কিছু বুঝতে দিলেন না। পরের দিন এদিকে দয়ার নবীজি নিজের পক্ষে অসুস্থ অবস্থায় বসে আছে। সেই সময় হঠাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আদেশ করুন, আপনাকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে, যেভাবে আঘাত করা হয়েছে, এটা থেকে সমস্ত ফেরেশতা, সমস্ত পাহাড় পর্বত পশু পাখি হাউমাউ করে কান্না করছে। আপনি যদি একবার আদেশ করেন তাহলে এই কাফেরদেরকে ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু প্রিয় নবীজি মাথা তুললেন, রক্তাক্ত ঠোঁটে এক মমতা ভরা হাসি দিয়ে বললেন, হে জিবরাইল, আমি যদি তাদের ধ্বংস করি তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে কারা? কলেমা পড়বে কারা? ইসলাম ধর্ম গ্রহণ করবে তারা? এইসব কথা ভেবেই তো তাদেরকে ক্ষমা করে দিয়েছি। তাদের বংশদের মধ্য থেকেই তো একদিন মুসলিম জন্ম নেবে। এই কথা শুনে আসমান স্তব্ধ হয়ে গেল। আহ, কি দয়া, কি মমতা! যিনি নিজে রক্তাক্ত তবুও উম্মতের জন্য ক্ষমা চান। এইসব কথাবার্তা শেষ হবার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। সত্যি আমাদের নবীজি কত দয়ালু, কত আদর্শবান, তিনি শত্রুদেরকেও ক্ষমা করে দেন। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন তার একজন সত্যিকারের পাগল প্রেমী আছে, যার নাম হযরত ওয়াইস করণী। এই ঘটনার বহুদিন পর অনেক সময় অতিক্রম হয়ে গেল। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে আলোচনা করছিলেন। এমন সময় হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়েমেনে একজন ব্যক্তি আছে, সে তার মায়ের খিদমতে ব্যস্ত। তোমরা যদি তাকে পাও তার কাছে দোয়া চাইবে। আমার উম্মতের মাঝে এই ব্যক্তি, যার সুপারিশের মাধ্যমে, যার দোয়া করার ফলে আল্লাহ তাআলা মুজার গোত্রের যত ছাগল রয়েছে তার ওই ছাগলের যতগুলো পশম রয়েছে ওই পশম সমপরিমাণ লোককে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। এ কথা শোনা মাত্র সাহাবারা হতবাক হয়ে গেল এবং বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কে সেই ভাগ্যবান ব্যক্তি? তার নাম কি? তার পরিচয় কি? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার নাম হলো ওয়াইস করণী। তিনি আমার পাগল প্রেমী। সাহাবায়ে কেরামগণ বললেন, হে আল্লাহর রাসূল, এই নামের কোনো ব্যক্তিকে তো আপনার কাছে কখনো আসতে দেখিনি, আপনি কি তাকে চেনেন? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তাকে অবশ্যই চিনি, কিন্তু আজ পর্যন্ত তার সাথে আমার সরাসরি দেখা হয়নি। এসব কথা শুনে সাহাবায়ে কেরাম বিস্ময়ে হতবাক হয়ে গেলেন এবং তাকে খুঁজে বের করার জন্য অস্থির হয়ে উঠলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পোশাক অর্থাৎ জুব্বা মোবারক কাকে দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইস করণীকে। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াইস করণী সম্পর্কে সমস্ত কিছু বললেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় কেউ তার খোঁজ পাননি। অতঃপর বহু বছর অতিক্রম হয়ে গেল। এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীকে নিয়ে ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহির খোঁজার জন্য প্রথমে কুফার দিকে রওনা হলেন। অবশেষে কুফার দিকে একটি মসজিদে এসে উপস্থিত হলেন। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মসজিদে থাকা সমস্ত মুসল্লিদেরকে বললেন, হে কুফার অধিবাসীরা, আপনাদের কাছে একটি বিশেষ তথ্য জানতে এসেছি। তারা বলল, ইয়া আমিনুল মুমিনিন, আপনি নিশ্চিন্তে বলুন, কি খবর জানতে চান? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনারা কি ওয়াইস করণী নামে কাউকে চেনেন? তখন মুসল্লিদের মধ্যে কয়েকজন বলল, হুজুর, আমরা ওয়াইস করণী নামে কাউকে চিনি না। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করলেন, আপনাদের মধ্যে করণ নামের এলাকার কেউ কি আছে? থাকলে মেহেরবানি করে বলুন। তখন এক ব্যক্তি উঠে দাঁড়িয়ে পড়ল। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কি ওয়াইস করণী নামে কাউকে চেনেন? তখন সেই ব্যক্তিটি বললেন, ইয়া আমিনুল মুমিনিন, আমি ওয়াইস করণী নামে যাকে চিনি সে তো একজন পাগল, একজন নিঃস্ব গরীব, জরাজীর্ণ পোশাক পরে সে জঙ্গলে থাকে এবং জঙ্গলের ভিতরে উট চড়িয়ে বেড়ায়। দিনের শেষে একটি মাত্র শুকনো রুটি খায়। সে অত্যন্ত আজব এক মানুষ। লোকেরা যখন হাসে তখন সে কান্না করে এবং লোকেরা যখন কান্না করে তখন সে হাসতে থাকে। আমার মনে হয় আপনারা যাকে খোঁজ করছেন উনি ওই ব্যক্তি হবেন। এই ব্যক্তির মুখে এ সকল কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটিকে সাথে নিয়ে ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহির সন্ধানে বের হয়ে পড়লেন। এভাবে যেতে যেতে বহু পথ অতিক্রম করলেন। অবশেষে জঙ্গলের পথ ধরে বহুদূর খোঁজাখুঁজির পর তারা একটি মাঠে গিয়ে উপস্থিত হলেন। দূর থেকে দেখলেন
সেখানে একজন রাখাল উট আর বকরি চড়াচ্ছেন। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে সেই ব্যক্তির কাছে গিয়ে হাজির হলেন এবং তাকে লক্ষ্য করে বললেন, হে ভাই, আপনি কি অয়েশকুরনী নামে কাউকে দেখেছেন? তখন ওই রাখাল বলল, আপনারা কারা, কোথা থেকে এসেছেন? আপনাদের তো চিনতে পারলাম না, আপনাদের পরিচয় কি? মেহেরবানি করে খুলে বলুন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা প্রিয় নবীজির সাহাবী অয়েশকুরনী নামের এই ব্যক্তিকে খোঁজার জন্য আমরা এখানে এসেছি। যদি অয়েশকুরনীকে দেখে থাকেন তাহলে তার সন্ধান আমাদেরকে খুলে বলুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় পাওয়ার পর ওই রাখাল ব্যক্তি বলল, আপনারা আরেকটু জঙ্গলের ভিতরে যান, সেখানে লতা পাতা দিয়ে তৈরি করা একটি কুঁড়ে ঘর দেখতে পাবেন, ওই ঘরেই অয়েশকুরনী থাকেন। রাখাল ব্যক্তির মুখে এ সকল কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অয়েশকুরনীকে খোঁজার জন্য আবার রওনা হলেন। অনেক সময় পায়ে হেঁটে যেতে যেতে অবশেষে জঙ্গলের ভিতরে একটি গাছের নিচে একজন ব্যক্তিকে দেখতে পেলেন। তিনি নামাজ অবস্থায় আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কাছে গিয়ে দেখলেন ওই ব্যক্তি এমন পোশাক পরে আছেন, এমন শারীরিক অবস্থায় যে তাকে দেখে কারো পাগল বলে ধারণা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত ব্যক্তির নামাজ শেষ হওয়া পর্যন্ত একটি গাছের আড়ালে দাঁড়িয়ে রইলেন। অতঃপর ওই ব্যক্তির যখন নামাজ শেষ হয়ে গেল তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিলেন, সেও তাদের সালামের জবাব দিলেন। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, প্রিয় ভাই, আপনার নাম কি? মেহেরবানি করে আপনার পরিচয় আমাদের কাছে খুলে বলুন। তখন সে বলল, আমার নাম আব্দুল্লাহ। তখন হযরত ওমর বললেন, আপনার প্রকৃত নাম কি? তিনি বললেন, অয়েশকুরনী। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লক্ষ্য করে বললেন, মেহেরবানি করে আপনার ডান হাতটা একটু দেখান। তখন তিনি তার ডান হাতটা খুলে দেখালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ডান হাতের তালুর দিকে লক্ষ্য করে দেখলেন যে তার হাতে শুভ্র চিহ্ন রয়েছে, যে চিহ্নের কথা স্বয়ং নবীজি বলে গেছেন। হাতের তালুতে শুভ্র চিহ্ন দেখা মাত্রই তিনি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন, কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে যে সমস্ত আলামত বলেছেন